আসসালামু আলাইকুম প্রিয় লার্নার্স। অনেকে অনেক অনুরোধ করতেছিলেন আসলে গুগল মার্চেন্ট সেন্টারে একটা প্রবলেম নিয়ে। যে সমস্যাটা হলো অ্যাকাউন্ট ইজ নট এলিজিবল ফর ফ্রি লিস্টিং। এটা এখন সচরাচর প্রত্যেকটা অ্যাকাউন্টেই দেখা যাচ্ছে। হ্যাঁ, যার কারণে আমাদের প্রোডাক্টগুলো ডিসঅ্যাপ্রুভাল থাকে। আহ, এখানে দেখা যাচ্ছে একটি প্রোডাক্ট ছিল, শুধুমাত্র ফ্রি লিস্টিং এর যে নতুন একটা কন্ডিশন চালু করছে, এই কন্ডিশনটা চালু হওয়ার কারণে আমাদের এখন এই প্রোডাক্ট গুলো ডিসঅ্যাপ্রুভাল দেখাচ্ছে। আপনারা অনেকে অনুরোধ করতেছিলেন যে আসলে এরকম একটা ভিডিও তৈরি করার জন্য। তো মূলত আপনাদের বিষয়টা দেখানোর জন্য আজকে আমি আপনাদের যে ভিডিওটা উপস্থাপন করতেছি। তো ফ্রি লিস্টিং এটার সুবিধা কিন্তু অনেক। সচরাচর আমরা এখন মার্কেট প্লেসে যে ক্লায়েন্টরা আসতেছে, তারা এখন শুধুমাত্র ফ্রি লিস্টিংটা অ্যাক্টিভ করার জন্য আমাদের কাছে আসতেছে। বাট আমরা এখানে এটা কিভাবে ফিক্স করবো, এই সমস্যাগুলো কিভাবে? আগে নর্মালি করলে ফ্রি লিস্টিংটা যদি অ্যাকাউন্টটা সাসপেন্ডও থাকতো, এরকম যদি অ্যাকাউন্টটা সাসপেন্ড থাকতো তারপরে কিন্তু আপনার ফ্রি লিস্টিং এর প্রোডাক্টগুলো অ্যাক্টিভ থাকতো। বাট এখন আপনার অ্যাকাউন্ট যদি ওপেনও হয়, তারপর অ্যাকাউন্টটা যদি আনসাসপেন্ডও হয়, তারপরে কিন্তু আপনার প্রোডাক্টগুলো, হ্যাঁ, এখানে ফ্রি লিস্টিংটা ডিজে প্রবল দেখাচ্ছে। তো এখন ফ্রি লিস্টিং এর অনেক ক্রাইটেরিয়া আছে, এগুলো আপনাকে পূরণ করতে হবে। তো আমরা দেখি আসলে তারা কি আপডেট আনলো এই বিষয়গুলো নিয়ে, আমরা তাহলে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি, দেখেন এটা একটা মার্চেন্ট সেন্টার। এইখানে মোটামুটি অ্যাকাউন্টটা সাসপেন্ডেড। অ্যাকাউন্টটা মেবি, হ্যাঁ, অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হয়েছে। এটা সে আবার করছিল, সাসপেন্ডেড হয়েছে গত সেপ্টেম্বরের 2 তারিখে সাসপেন্ডেড হয়েছে। হ্যাঁ, তো অলরেডি সে একবার কাজ করছে, পরবর্তীতে আমার কাছে আসছে। হ্যাঁ, দেখি আমরা কি করতে পারি। যাই হোক, এরপরের বিষয় এখন হলো যে ফ্রি লিস্টিং এর যে প্রবলেমটা, এটা এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি লিস্টিংটার যে সমস্যা, আমরা এখানে এটা দেখবো কোথায়? আমাদের এখানে যদি অ্যাকাউন্ট ইস্যুতে যাই, অ্যাকাউন্ট ইস্যুতে আমরা দেখতে পারবো। হ্যাঁ, এখানে ইয়েলো সিগন্যাল আছে, আপনার অ্যাকাউন্ট ইজ নট এলিজিবল টু ফ্রি লিস্টিং। এটা মূলত আপনার সাসপেন্ডেড। হ্যাঁ, সাসপেন্ডেডে কোনো প্রভাব ফেলবে না। বাট এটার জন্য এই ইয়েলো সিগন্যাল তো সমস্যা হবে না, বাট আপনার এটার জন্য হবে না কি, আপনি ফ্রি লিস্টিং এ আপনার প্রোডাক্ট গুলোকে দেখাতে পারবেন না। সো আমরা এখন দেখি এটা আসলে তারা কি আপডেট আনলো আর এটা কিভাবে আমরা ফিক্স করব। দেখেন, এখানে গুগল মার্চেন্ট সেন্টার তারা ফিক্স করার জন্য কিছু তথ্য দিয়ে দিছে। এটা মেবি আপডেট হয়েছে কতদিন আগে, গত মাসে, জুন মাসে, মেবি এটা জুন মাসে হয়তো বা এটা এই বিষয়টা তারা জুন বা জুলাইয়ের দিকে, জুলাই আগস্ট, হ্যাঁ, জুলাইয়ের দিকে আপডেট করছে মনে হয়। এটা এফেক্টেড হয়ে গেছে মোটামুটি আগস্টের মাঝামাঝি সময় থেকে এটা এফেক্টেড শুরু হয়ে গেছে। তো ইনএলিজিবল ফর ফ্রি লিস্টিং, এই প্রবলেমটা আমরা এখন বুঝতেছি। তো এখন আমরা আসলে কিভাবে করতে পারি? তো তারা যে সিস্টেম গুলো তৈরি করে দিচ্ছে, আমি এগুলো সম্বন্ধে একটু আলোচনা করবো। দেখেন, এখানে বলতেছে যে তার প্রথমেই আপনাকে কি করতে হবে, ফলো আওয়ার এসইও গাইডলাইন্স টু ইমপ্রুভ ইউর ভিজিবিলিটি টু ইউর ওয়েবসাইট অন ইউর গুগল টু প্রোভাইড গুড শপার এক্সপিরিয়েন্স। প্রোভাইড এ গুড শপার এক্সপিরিয়েন্স। সো এখন আমরা বুঝতেই পারতেছি কি করতে হবে। আমাদের এখন এসইও করতে হবে, অর্থাৎ আমরা যখন একটা ওয়েবসাইট পাই, সাপোজ মনে করেন এটা একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা নিয়ে নিচ্ছি। এটা হলো আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে এখন আপনার প্রপার ভাবে এসইও করতে হবে। এখন বলতে পারেন, ভাই এসইও কি? এসইও হলো, এসইও মিনস হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ সার্চ ইঞ্জিনে আপনি আপনার ওয়েবসাইটটাকে সাবমিট করলেন, সেটাকে সার্চ ইঞ্জিনে অপটিমাইজেশন করতে হবে। একেবারে এসইওর যে গাইডলাইন আছে, এসইওর গাইডলাইন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। সো এসইওর গাইডলাইনটা আবার কি? এত চিন্তা করার দরকার নেই। দেখেন, এখানে তারা কিছু গাইডলাইন দিছে। তো আপনি আপনার, আমরা জানি এসইও তে 3টা ভাগ আছে, একটা হলো অফ পেজ এসইও, অন পেজ এসইও, আর একটা হলো লোকাল এসইও, না, একটা হলো টেকনিক্যাল এসইও। তো 3টা এসইও আমরা জানি, যারা এসইও এক্সপার্ট তারা অবশ্যই জানে। বাট আমরা যারা এসইও এক্সপার্ট না, শুধুমাত্র মার্চেন্ট সেন্টার নিয়ে কাজ করতেছি বা ডিজিটাল মার্কেটিং এর আদার্স কিছু জিনিস নিয়ে কাজ করতেছি, তারা আসলে এই জিনিসগুলো এখন আমাদের জন্য খুব টাফ হয়ে যাবে। কারণ আমরা অফ পেজ এসইও জানি না, অন পেজ এসইও জানি না, টেকনিক্যাল এসইও জানি না। তো এখন আমরা কি করব? সো ভয়ের কিছু নাই, তারা কিছু গাইডলাইন দিছে। কে দিছে? গুগল। দেখি আমরা গুগল কি গাইডলাইন দিছে। এখন দেখেন, বলতেছে এক্সপ্লোর গুগল সার্চ ডকুমেন্টেশন, ইমপ্রুভ ইউর সাইট এসইও। সো এখন বুঝতেই পারতেছেন, আপনার গুগল সার্চ ইঞ্জিনে আপনার সাইটটাকে এসইও ইমপ্রুভ করতে হবে।
তো এসইও নিয়ে এখন আপনাদের আস্তে আস্তে কাজ শিখতে হবে। এসইও যদি আপনি না জানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে আর কিছু করতে পারবেন না। তো এখানে কিছু টিপস আছে, তার আপনারা কি কি করবেন এগুলো আপনাকে ফলো করতে হবে। এক্সপ্লোর দ্য গাইড, আমরা যদি এক্সপ্লোর করি গাইডটাকে, দেখেন এখানে তারা গাইডটা দিয়ে দিছে। কি করতে হবে দেখেন, গ্লোসারি ইন্ডেক্স করতে হবে, ক্রল করতে হবে, ক্রলার করতে হবে, গুগল বট দিতে হবে, এসইও দিতে হবে। এরকম ভাবে আপনি আর গুগল আপনি এসইও গুলো যে গাইডলাইন গুলো আছে এগুলোকে আপনাকে মানতে হবে, যেমন ওয়েব মাস্টারে দিতে হবে। তারপর আপনার সাইন আপ গুগল সার্চ কনসোলে সাবমিট করতে হবে। এখন ভাই সার্চ কনসোল কি, সার্চ কনসোলে অবশ্যই দিতে হবে। So, একটা ওয়েবসাইট আপনাকে অবশ্যই সার্চ কনসোলে কি করতে হবে, সাবমিট করতে হবে। গুগল সার্চ কনসোলে যতক্ষণ পর্যন্ত আপনি সাবমিট করবেন না, ঠিক ততক্ষণ পর্যন্ত আপনার একটা মানে গুগল সার্চ ইঞ্জিনে এটা ভিজিবল হবে না। সুতরাং আপনাদেরকে এটা করতে হবে। দেখেন এখানে কিছু টিপস দিয়ে দিছে। ডু ইউনিট এসইও এক্সপার্ট, কি কি আপনার যদি এসইও এক্সপার্ট হয় কি কি ধরনের কাজ আপনার জন্য লাগবে, এসইও ট্রেনিং, তারপর কিওয়ার্ড রিসার্চ ম্যানেজমেন্ট, অনলাইন বিজনেস ডেভেলপমেন্ট ক্যাম্পেইন, কন্টেন্ট ডেভেলপমেন্ট, টেকনিক্যাল অ্যাডভাইস, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তারপরে আছে আপনার রিভিউ আর ইউর ওয়েবসাইট কন্টেন্ট স্ট্রাকচার, কন্টেন্ট, এগুলো আপনাকে দেখতে হবে। হ্যাঁ, এখন আপনি হাউ টু হায়ার এসইও, এসইও এক্সপার্ট কিভাবে হায়ার করবেন এইসব। তো আমরা এখন আপনাকে যদি আপনি যদি না জানেন তাহলে তো ভাই এসইও এখন থেকে হায়ার করতে হবে। সো এখন আমাদের আস্তে আস্তে এসইওটাও শিখতে হবে। সুতরাং এই ক্লায়েন্ট হিউজ পরিমাণ ক্লায়েন্ট আসতেছে, এগুলা দেখেন অনেক কিছু বলে দিচ্ছে। হ্যাঁ, এগুলা টাইটেলটা আপনি কিভাবে দিবেন, কোনগুলা দিবেন না। এসইও অর্থাৎ পূর্ণাঙ্গ এসইও আপনাকে করতে হবে। যে এসইওর ফলে মূলত এটার কারণ হইলো এখানে ফ্রি লিস্টিং এর একটা সুযোগ আছে। তো আপনি ফ্রি লিস্টিং যখন করবেন সেই ক্ষেত্রে আপনার র্যাঙ্কিং এর একটা বিষয় আছে, কারণ সবাই তো ফ্রি লিস্টিং এ ফার্স্ট পেজে থাকবে না। তো কারা ফার্স্ট পেজে থাকবে কারা সেকেন্ড পেজে থাকবে এটা নির্ধারণ করে দিবে এসইও। আপনার যত ভালো এসইও হবে তত আপনার সামনে চলে আসার সুযোগ থাকবে। সো আমরা এখন আমাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি সৃষ্টি হয়েছে। আমরা যদি মনে করেন গুগল ফ্রি লিস্টিংটা নিয়েও কাজ করি, আমরা এসইও নিয়ে কাজ করি এখানে, তাইলে কিন্তু আমরা এই সার্ভিস গুলো তাদেরকে প্রোভাইড করতে পারবো। আর এভরি ওয়েবসাইট ওনার নিড টু দিস গুগল মার্কেট সেন্টার ফ্রি লিস্টিং অ্যাক্টিভ। তো সবাই এটা চাই মূলত। তো আমরা সবাই এসইও জিনিসগুলো শিখার চেষ্টা করব। তো এই যে এখানে অনেক কিছু আছে দেখবেন, হ্যাঁ গাইডলাইন গুলো দেখবেন, ওভারভিউ গাইডলাইন, ওয়েব মাস্টার গাইডলাইন, এরকম অনেক কিছু আছে। আপনারা এই কন্টেন্ট গুলা যদি পড়েন অনেক কিছু ধারণা হয়ে যাবে। আপনারা এই যে গুগল সার্চ সেন্টারে আপনি চলে যাবেন, দেখবেন যে অনেক কিছু আছে। আপনার কি মোবাইল সিকিউরিটি এমপি সবকিছু থাকতে হবে। অর্থাৎ আপনাকে পূর্ণাঙ্গ একটা এসইও করতে হবে। আপনার ওয়েবসাইটে এখন এসইও রিলেটেড হইতে হবে, এসইও ছাড়া কোনো সুযোগ নাই। এসইও না করলে আপনি পাবেন না। ফার্স্ট গাইডলাইন গেল, ওকে, আমরা এসইওটা কমপ্লিট করলাম, এখন ভাই এসইও করলাম আর তাই হয়ে গেল, ঠিক তা না। এখন আপনি ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ যদি দরকার হয় লিঙ্ক ইউর মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট থার্ড পার্টি প্ল্যাটফর্ম। এখন থার্ড পার্টি প্ল্যাটফর্ম কোনগুলো আমরা একটু ক্লিক করে দেখি। গুগল কি বলতেছে, গুগল বলতেছে তুমি থার্ড পার্টি প্ল্যাটফর্ম হিসেবে কি ইউজ করবা। সো আমরা এটা তারা একটা ইনস্ট্রাকশন দিচ্ছে কোথায় যাব। তো থার্ড পার্টি প্ল্যাটফর্ম দেখতে গেলে আপনার কোথায় যেতে হবে, দেখেন এখানে দেখবেন যে লিঙ্কেড অ্যাকাউন্ট, হ্যাঁ লিঙ্কেড অ্যাকাউন্টে চলে যাবেন। লিঙ্কেড অ্যাকাউন্টে চলে যাওয়ার পর দেখবেন এখানে পার্টনার এন্ড প্ল্যাটফর্ম, ঠিক আছে, পার্টনার্স এন্ড প্ল্যাটফর্ম। আপনি এখানে লিঙ্ক করতে হবে। দেখেন এটা শপিফাই, এটার সাথে লিঙ্ক করা আছে, সিম্পোসিস, ইনফোমিডিয়া লিঙ্ক করা আছে। এরকম যে কোনো একটার সাথে আপনার লিঙ্ক করতে হবে। কি কি করতে পারেন আমরা যদি দেখি এখান, দেখেন এখানে পেপালকে আপনি আপনার পার্টনার করতে পারেন, শিপ স্টেশন, ফুড কমার্স, তারপরে শিপ হিরো, সেলস এন্ড অর্ডার, সিম্পোসিস। সিম্পোসিস সবাই জানেন আমরা শিপিং, তারা একটা শিপিং সার্ভিস এখন চালু করে দিয়ে দিচ্ছে। অর্থাৎ ওই যে আপনার এগুলোর সাথে লিঙ্ক করাতে হবে। যেহেতু আমরা সিম্পোসিস অনেকেই ইউজ করি সেক্ষেত্রে এটার সাথে লিঙ্ক হয়ে যায়, আবার অনেকেই পেপাল ইউজ করে পেপালের সাথে লিঙ্ক হয়ে যায়। অর্থাৎ যে কোনো একটা প্ল্যাটফর্মের সাথে আপনাকে লিঙ্ক করাতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ফ্রি লিস্টিংটা অ্যাক্টিভেট করতে পারবেন না। ওকে, এটা গেল। এটা কিভাবে করবেন, এই যে লিঙ্ক ফরম্যাট কিভাবে আছে এখানে সুন্দর করে লেখা আছে, একেবারে সুন্দর লিঙ্ক কিভাবে করবেন। সো আমি এখান থেকে আবার যদি একটু দেখাই আপনাদের লিঙ্কটা কিভাবে করবেন। লিঙ্কেড অ্যাকাউন্ট, আমরা যেভাবে গুগল অ্যাড অ্যাকাউন্টটা লিঙ্ক করি ঠিক এরকম ভাবে এখানে গুগল অ্যাড অ্যাকাউন্ট যেভাবে লিঙ্ক করছিলাম ঠিক এরকম ভাবে দেখেন এখানে আপনি বিজনেস প্রোফাইল আছে, বিজনেস প্রোফাইলটা কি, গুগল মাই বিজনেস। এখানে আপনি চাইলে গুগল মাই বিজনেসটা এখানে অ্যাড করতে পারবেন। ম্যানুফ্যাকচার এটা আপনার দরকার নেই, ম্যানুফ্যাকচার সেন্টার এগুলো অন্য বিষয়। তারপরে দেখেন এখানে আছে কি পার্টনার্স এন্ড প্ল্যাটফর্ম, আবার দেখেন পার্টনার্স এন্ড প্ল্যাটফর্ম, এটাতে আমরা ক্লিক করব, ক্লিক করার পর লিঙ্ক,
লিঙ্ক যাওয়ার পর আমাদের টার্গেটেড যেটাকে আমরা করব সেটাকে আমরা দেখায় দিব। মনে করেন আমি সিম্পোজিস করলাম, দেখায় দেওয়ার পর এটা ওই লিঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলে যা আবার অ্যাকাউন্ট আইডি চাইবে, বিভিন্ন কিছু চাইবে, যেটা চাইবে এগুলো দিলেই আপনার এগুলো লিঙ্ক হয়ে যাবে। আপনি ওইখান থেকে আবার কনফার্ম করতে হবে যে আমার লিঙ্ক করছে। ঠিক আছে, এটা হলো লিঙ্কেড অ্যাকাউন্টের একটা বিষয়। তারপরে দেখেন আর কি কি বলছে দেখি। তারপরে বলছি ইফ অ্যাপ্লিকেবল লিঙ্ক ইউর মার্চেন্ট সেন্টার এক্সাইটিং আপনার গুগল মাই বিজনেস প্রোফাইল, এই যে বিজনেস প্রোফাইল অর্থাৎ গুগল মাই বিজনেস। হ্যাঁ, গুগল মাই বিজনেসে এখন থেকে আপনাকে ইনক্লুড থাকতে হবে। আপনি যদি ফ্রি লিস্টিং এ অ্যাক্টিভেট চান, কতিপয় ক্ষেত্রে দেখবেন হয়ে গেছে, যেগুলো আছে তো আছে, যেগুলো আপনার সাসপেন্ড থাকবে বা হবে না তাদেরকে গুগল মাই বিজনেসে কিন্তু ইনক্লুড হইতে হবে। এই দেখেন গুগল মাই বিজনেস কি, এটা একটা, এটাকে বলা হয় লোকাল এসইও। অর্থাৎ গুগল মাই বিজনেস এর মাধ্যমে প্রোডাক্ট সেল করা যায়। এখানে দেখেন একেবারে প্রোডাক্ট, এখানে রেটিং, প্রোডাক্ট রেটিং দেখা যাচ্ছে। এরকম ভাবে এখান থেকে সরাসরি আপনার ওয়েবসাইটে চলে যেতে পারে, অথবা আপনাকে সরাসরি কল করতে পারে, অথবা আপনার ওয়েবসাইটের যাবতীয় তথ্য কিন্তু গুগল মাই বিজনেস প্রোফাইলের মাধ্যমে পেয়ে যাবে। আপনার প্রোডাক্ট গুলো এখানে লিস্টিং থাকলে এইখান থেকে সরাসরি, অর্থাৎ এখান থেকে সরাসরি প্রোডাক্ট পারচেস করতে পারে, অথবা আপনার ওয়েবসাইটের মাধ্যমে তারা এটা করতে পারে। গুগল মাই বিজনেস প্রোফাইল একেবারে ফ্রি, কোনো টাকা লাগবে না। দেখেন ফ্রি একটা বিজনেস প্রোফাইল, নো কস্ট, কোনো টাকা লাগবে না। ইজি ম্যানেজমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই, একেবারে ইজি ম্যানেজমেন্ট। গুগল ম্যাপের মাধ্যমে সার্চ দিলেন, এটা আমাদের গুগল মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভাল পেতেও খুব উপকারী। অর্থাৎ গুগল ম্যাপসটাতে যদি আপনার স্টোরটা ইনক্লুড থাকে, গুগলকে টাস্ক অথরিটিটা বেড়ে যাবে। সো আমাদের এখানে আমাদের যে গুগল মার্চেন্ট সেন্টারটা অ্যাপ্রুভাল পেতে খুবই উপকারী। তারপরে দেখেন পার্সোনালাইজ, এখানে খুব ভালোভাবে আপনার অ্যাড আওয়ার করতে পারেন, কত ঘন্টা থেকে কত ঘন্টা আপনার স্টোরটা খোলা আছে, কি ফটো দিতে পারতেছেন, আপনার প্রোডাক্ট ফটো দিতে পারতেছেন, তারপরে পোস্ট এবং বিভিন্ন কিছু লিখতে পারতেছেন, আপনার এগুলা সংক্রান্ত মোটামুটি একটা কন্টেন্টও আপনি আপলোড করতে পারতেছেন গুগল মাই বিজনেস প্রোফাইলে। সো এটার বিভিন্ন সুবিধা আছে। শুধুমাত্র এটা কাজ করে আপনি চাইলে এই গুগল মাই বিজনেস প্রোফাইল সেট আপেরও কাজ নিতে পারেন গুগল মার্চেন্ট সেন্টারের জন্য। আপনারা অনেকে আমাকে বলেন যে আসলে ভাই আমরা তো একটা বিষয়ে কাজ শিখছি, তো একটা বিষয়ে আমরা একটা গিগ দেব। হ্যাঁ, আপনি এখন আপনার এই যে এসইও যদি জানেন, আপনি গুগল মার্চেন্ট সেন্টারের জন্য ফ্রি লিস্টিং এর জন্য এসইও স্পেসিফিক করে দিবেন, দেখবেন যে আপনি খুব দ্রুত কাজ পাবেন। কারণ কি, এই ধরনের সার্ভিস আপনি সহজেই অন্য কাউকে দিতে পাবেন না। আমি মনে করি এটা একেবারেই নতুন, আপনারাই ফার্স্ট জানতেছেন এই বিষয়গুলো, একেবারেই সবাই এক্সপ্লেন করতে পারতেছে না এখন পর্যন্ত কি কারণে হচ্ছে। তো আপনারা খুব লাকি একটা সার্ভিস দিতে পারেন। সেটা হলো যে আপনার যদি কেউ এসইও জানেন, সেটা স্পেসিফিক ভাবে লিখে দিলেন গুগল মার্চেন্ট সেন্টারের জন্য এসইও করবেন, ফ্রি লিস্টিং এর জন্য এসইও করলেন। পাশাপাশি গুগল মাই বিজনেস প্রোফাইলটা করার জন্য, এই গুগল মাই বিজনেস প্রোফাইল করার জন্য আপনি 50 থেকে 100 ডলার পর্যন্ত নিতে পারেন একটা ক্লায়েন্ট থেকে। তো গুগল মাই বিজনেস প্রোফাইল কিভাবে তৈরি করতে হয়, আপনারা যদি মনে করেন গুগল মাই বিজনেস প্রোফাইলে কিভাবে আমাদের একটা প্রোফাইল করবো, আপনারা যদি মনে করেন যে চান, একটা ভিডিও চান, তাহলে কমেন্টে লিখে দিবেন, আমি চেষ্টা করবো একটা ভিডিও মেক করার জন্য। ওকে, বিস্তারিত এ টু জেড আমরা কিভাবে সহজে গুগল মাই বিজনেস প্রোফাইলে একটা প্রোফাইল করতে পারি, আমাদের ওয়েবসাইট রিলেটেড কিছু পোস্ট করতে পারি, এই বিস্তারিত যদি ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে ভিডিও আমি বানানোর চেষ্টা করব। সো আমাদের চলে গেল তো গুগল মাই বিজনেস। তারপরে দেখেন ইমপ্রুভ ইউর ইজিবিলিটি সেলার রেটিং। হ্যাঁ, আমরা জানি যে একটা ওয়েবসাইটে কিন্তু আপনার ইয়া থাকে, কি বলে, রেটিং থাকে, একটা প্রোডাক্ট রেটিং। এইটা দেখেন, এই যে এখানে দেখেন প্রোডাক্ট রেটিং 4.9। শুধুমাত্র ফাইবারে যে আপনি রেটিং পাবেন তা না, প্রোডাক্টের একটা রেটিং আছে। আপনি দারাজ থেকে যখন একটা প্রোডাক্ট কিনেন, আপনাকে প্রোডাক্টটা আপনাকে আপনার হাতে পাওয়ার পর, কনফার্ম হওয়ার পর আপনাকে বলবে একটা ফিডব্যাক দেওয়ার জন্য। তো এটাই হলো ফিডব্যাক। হ্যাঁ, এটা একটা প্রোডাক্টের রেটিংটা আপনাকে উন্নত করতে হবে। একেবারে লো কোয়ালিটির যদি থাকে, এটা ইমপ্রুভ করতে হবে। অবশ্যই কিভাবে করবেন এগুলা, বিভিন্ন কাস্টমার, গুগল কাস্টমার রিভিউ, গুগলে কিছু প্রোভাইড করে কাস্টমার রিভিউ, তাদের কাছ থেকে আপনি নিতে পারেন। এগুলো আপনাকে বোঝাবে যে গুগল কাস্টমার রিভিউ প্রয়োজনীয়তা কি, তাদের কাছ থেকে নেওয়া যায়। তারপরে আপনি পাবেন থার্ড পার্টি কিছু অ্যাপস আছে, থার্ড পার্টি রিভিউ সার্ভিস, এরা রিভিউ সার্ভিস দিয়ে থাকে। কারা কারা দেয় এখানে দেখেন পুরোপুরি লিস্ট আছে। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট রিভিউ ওয়েবসাইট। হ্যাঁ, এগুলো যদি আমরা একটু দেখি, দেখি কি অবস্থা, একটা ওয়েবসাইট দেখি তাদের। এই দেখেন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তো অবশ্যই রিভিউ আছে, তারা যেহেতু লিস্ট করছে, আমরা একটু খুঁজে দেখি কি অবস্থা। উম, হ্যাঁ, এটা তারা রিভিউ দিয়ে থাকে এই ধরনের ওয়েবসাইট গুলো। হ্যাঁ, এই ওয়েবসাইট গুলো থেকে আপনি রিভিউ কিনে নিতে পারবেন।
এই রিভিউ কিনা আপনার প্রোডাক্টে অ্যাড করার জন্য কিভাবে করতে হয় দেখেন, এগুলো হলো ফিডব্যাক। হ্যাঁ, এইগুলো ফিডব্যাকে দেখেন আপনি আপনাদের বলছি যাতে এগুলোতে কোনো ইমেজ না থাকে। দেখেন এরা নাম আছে সবকিছু আছে বাট কিন্তু ইমেজ নাই, এরকম ভাবে দেখাইছে, এরকম ভাবে আপনি রিভিউ গুলো পাবেন। একটা গেল এরকম ওয়েবসাইট, আরো কিছু ওয়েবসাইটে যাইতে কি তারা কি বলে যে এগুলো গুগল সাজেস্ট করছে, এই ওয়েবসাইট গুলো থেকে আপনি নিতে পারবেন, এদের ওয়েবসাইটের মতো নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখেন এটা কোন অন্য ভাষায় তো আমরা বুঝতেছি না আর কি। এরা কিন্তু আসলে মূলত রিভিউ প্রোভাইড করে, এদের কাছ থেকে আপনি রিভিউ আপনার ওয়েবসাইটের প্রোডাক্টের জন্য রিভিউ নিতে, প্রোডাক্ট রিভিউ যাকে বলে টাস্ক, টাস্ক পাইলট আছে। টাস্ক পাইলট সবাই চিনেন আপনারা, প্রতিটা টাস্ক পাইলট থেকে আপনি অ্যাড করতে পারেন, এগুলা রিভিউ দিতে হবে। এই দেখেন টাস্ক পাইলট, এগুলা যদি ছবি আছে কিন্তু এগুলা এই টাস্ক পাইলট থেকে রিভিউ খুব মূল্যবান। অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড সবথেকে বেশি এটা কি আপনাকে করে মানে সমীহ করে তাদের ট্রাস্ট পাইলটের যে রিভিউ গুলা। ট্রাস্ট পাইলট সম্বন্ধে আপনারা অনেকে অভিজ্ঞ আছেন, ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেখবেন ট্রাস্ট পাইলট থেকে রিভিউ নেওয়া। এরকম ভাবে আপনাদের কি করতে হবে, রিভিউ গুলো নিতে হবে। তা গুগলের যে আপনাদের মোটামুটি সাজেস্ট করছে এদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারেন, কোনো সমস্যা নাই। বা ক্লায়েন্টকে বলবেন তুমি তোমার ওয়েবসাইটে রিভিউ গুলো ইমপ্রুভমেন্ট করো। ঠিক আছে, তাইলে লিস্ট আপনার ফ্রি লিস্টিংটার জন্য দেখেন অনেক কিছু গাইডলাইন আপনাদের দিয়ে দিছে। তো এই হলো মূলত এই জিনিসগুলো আছে, আপনাকে পরে ম্যাচ করতে হবে। হ্যাঁ, ভ্যালু, প্রোডাক্ট, প্রোডাক্ট প্রাইস, প্রাইসিংটা ভ্যালু ম্যাচ করতে হবে। কিসের সাথে ম্যাচ করতে হবে বলেন তো, কিসের সাথে ম্যাচ ম্যাচ করতে হবে? সেটা হলো আপনাদের যে ওয়েবসাইটে যে প্রাইসটা আছে সেই প্রাইসটা আপনার গুগল ফিডে যাতে সেম থাকে, এটা খেয়াল রাখবেন। গুগল ম্যাচ অফ প্রোডাক্ট ডাটা এবং মার্চেন্ট সেন্টারের ফিডের সাথে যাতে একেবারেই সবকিছু ঠিকঠাক থাকে, সেম ইনফরমেশন যাতে থাকে। বিশেষ করে প্রাইসটা, প্রাইস এবং কি এক যে এ টু জেড, শুধুমাত্র প্রাইসই থাকলে হবে না, আবার দেখা গেছে আপনার ডেসক্রিপশনে ওয়েবসাইটে লিখলেন একটা, আবার আইসা মার্চেন্ট সেন্টার ফিডে লিখলেন একটা। এরকম প্রবলেম হইলে গুগল এক মুহূর্তে আপনাকে ডিটেক্ট করে ফেলবে, আপনার প্রোডাক্ট গুলো ডিসঅ্যাপ্রুভালে নিয়ে নেবে। তো আমরা বুঝতে পারছি আসলে কি কি করতে হবে। এখন বিশাল একটা কাজ, আপনি চাইলে এই শুধুমাত্র ফ্রি লিস্টিং এর কাজগুলা করে দিবেন এরকম ভাবে চুক্তি করে নিতে পারেন। চাইলে দেখা গেছে ফ্রি লিস্টিং এর জন্য আপনার কি কি প্রয়োজন, এসইওটা শিখতে হবে। তারপর থার্ড পার্টি প্ল্যাটফর্ম কিভাবে আপনি লিঙ্ক করবেন, লিঙ্কটাতে একেবারে 2 মিনিট 1 মিনিটের কাজ হয়ে যাবে। তারপর বিজনেস প্রোফাইলটা তৈরি করতে হবে, বিজনেস প্রোফাইল, তারপর সেলার রেটিং নিতে হবে। এরপরে আপনার প্রোডাক্ট মিসম্যাচ আছে কিনা, সবকিছু প্রোডাক্ট ডাটা এবং ফিডের ডাটার সাথে মিল থাকে, এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে। যদি এগুলো ঠিকঠাক করতে পারেন আশা করি আপনার এই যে ফ্রি লিস্টিং এর প্রবলেমটা সলভ হয়ে যাবে আপনার অথবা আপনার ক্লায়েন্টের। সো এখন আমরা বুঝতে পারতেছি সহজ, এটা এটা অনেক একটু কঠিন কাজ, অনেক ঝামেলার কাজ। আমরা যদিও ঝামেলা আছে, যেখানেই ঝামেলা সেখানে সেখানেই আমরা, কোনো চিন্তা করবেন না। আমরা এগুলো আস্তে আস্তে এখন থেকে সময় দিয়ে কাজ শেখা শুরু করবো। দেখেন এখানে ডিজে প্রবল হয়ে গেছে শুধুমাত্র এই সমস্যাগুলোর কারণে। তো প্রিয় লার্নার্স, আজকের ভিডিওর বিষয়গুলো ছিল এই। আপনাদের যদি মনে করেন যে এই বিষয় নিয়ে আরো কিছু জানার থাকে, আরো কিছু মতামত থাকে, কমেন্ট সেকশনে আপনারা লিখে দিবেন। পাশাপাশি পরবর্তী ভিডিওতে যদি গুগল মাই বিজনেস সংক্রান্ত বিস্তারিত ধারণা চান কিভাবে করবো, তাহলে এটাও কমেন্ট সেকশনে লিখে দিবেন। তো আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।